নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেগুলি হলো বেগুন মশলা ফ্রাই। এটি যেমন ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। এমনি বেগুন ভাজা করলে যেমন প্রচুর পরিমাণে তেল লাগে, এটি করলে একটুকু তেলের দরকার হবে না, 1 চামচ তেলেই সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এখানে দিয়েছি আমি একটি বাটির মধ্যে 1 চামচের মতো বেসন, 2 চামচের মতো চালের গুঁড়ো, 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পোস্ত আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার অপর পাশে আমি নিয়েছি 250 গ্রাম ওজনের একটি বেগুন। এটিকে আমি গোল গোল চাকচাক করে এইভাবে 1 ইঞ্চির মতো রেখে আমি কেটে নিলাম। এইভাবে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন ঠিক এই রকম। এবার বাটির মধ্যে যে আমি গুঁড়ো মশলাগুলো করেছিলাম সেটা আমি ভালো করে বেগুনের সাথে এপিট ওপিট করে দুদিকেই মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনে আমি এভাবে কোট করে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি এভাবে কোট করে রেখে দিচ্ছি। 5 মিনিট আমি এভাবে রেখে দেব, যাতে বেগুনগুলোর উপরে যে ময়েশ্চার ভাবটা থাকে ভেজা ভেজা, সেটা আস্তে করে মশলাগুলো বেগুনের সাথে ভালো করে মিশে যাবে। এবার দেখুন আমি ফ্রাই প্যানে নিয়েছি 1 চামচের মতো সরষের তেল, নিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি একদম বেগুনগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে কিন্তু বেগুনগুলো নিচ থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এবার আস্তে ধীরে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। আবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। বেগুনগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি হবে, ভেতর থেকে হবে সেরকম নরম। এরকম করে একবার বেগুন ভাজা করে দেখুন, খুব ভালো লাগবে। বেগুন মশলা ফ্রাই এইভাবে করলে একটুকু তেল বেগুনের গায়ে লেগে থাকবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। ডালের সাথে, আমরা ভাতের সাথে ডালের সাথে এইভাবে বেগুন ভাজা একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।